অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আপনাদের মনে প্রচুর প্রশ্ন। অনেকেরই প্রশ্ন, আমরা কিভাবে এই টাকা পাবো? কত টাকা পাবো? আমরা কি লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্ট খোলা থাকলে আমরা ডাইরেক্ট সেই টাকা পেতে থাকবো? অথবা এই প্রশ্নগুলো আসছে যে এর ফর্ম ফিল আপ কি অলরেডি শুরু হয়ে গেছে? অনলাইন অ্যাপ্লাই করা যাবে কি? করা গেলে কিভাবে অ্যাপ্লাই করবো এবং সেটা কি অলরেডি শুরু হয়ে গেছে? সেই পুরো তথ্য, পুরো ডিটেইলস আমি আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আর কোনো সংশয় থাকবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম শুরুতেই। তো চলুন শুরু করা যাক। আমি পলাশ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার এই নতুন ভিডিওতে। চলুন এক এক করে আসা যাক। সবার প্রথমে যেটা আমার আলোচনা করা, যে অন্নপূর্ণা ভান্ডার যেটা, সেটা ৩,০০০ টাকা। বর্তমান আমাদের যে রাজ্য সরকার আছে, পশ্চিমবঙ্গ সরকার, তারা কিন্তু ক্ষমতায় আসার আগে এটা বলেছিলেন যে তারা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারের ১,৫০০-এর বদলে তারা অন্নপূর্ণা ভান্ডার চালু করবেন এবং সেখানে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এবং সেই ব্যাপারে কিন্তু আমাদের বর্তমান আমাদের রাজ্য সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পল, তিনি কিন্তু অলরেডি এই ব্যাপারটাকে কনফার্ম করেছেন যে এই টাকা পাওয়া শুরু হবে। কবে থেকে শুরু হবে? এটা শুরু হবে জুন মাস থেকে এই টাকা দেওয়া শুরু হবে। বয়স সীমার ব্যাপারে যদি বলি, তাহলে সেটা ২৫ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত হতে চলেছে। এক্ষেত্রে আমার বলা দরকার যে যুবশক্তির ব্যাপারে কিন্তু বলা হয়েছিল যে সেটা ২১ থেকে ৪৫ বছর পর্যন্ত পাওয়া যাবে। যদি আপনারা এক্ষেত্রে একটু বলে দিই, যুবশক্তি নিয়ে আপনাদের যদি কোনো রকম ডাউট থাকে, আপনারা অবশ্যই আমাদের স্কিল দুনিয়া চ্যানেলে গিয়ে সেখানে এই যুবশক্তি সংক্রান্ত যাবতীয় যা যা তথ্য সব আলোচনা করা আছে সেটা দেখে নিতে পারেন। চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে এই সংক্রান্ত যা যা আপডেট আসবে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে পারি। তো চলুন আবার ফিরে যাওয়া যাক আমাদের আসল জায়গায়, যেটা নিয়ে আলোচনা করছিলাম। বয়স সীমা কিন্তু ২৫ থেকে ৬০ বছর বলা হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে যদি আপনার অলরেডি লক্ষ্মীর ভান্ডারের পুরোপুরি সব ভেরিফিকেশন করা থাকে, প্রপারলি ভেরিফিকেশন করা থাকে, অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে ওই অ্যাকাউন্টেই আপনার টাকা আসতে থাকবে। এক্ষেত্রে একটা শর্ত, যেটা আমি এক্ষুনি বলছিলাম, যে প্রপারলি যদি ভেরিফাই করা থাকে, তার মানে হচ্ছে আপনার ডিবিটি লিঙ্ক করানো থাকবে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের যে লিঙ্কটা, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ড যদি লিঙ্ক করানো থাকে এবং আপনার যদি সেখানে সবকিছু প্রপারলি এখানে একদম ডকুমেন্টেড থাকে, যেটা কেওয়াইসি বলা হয়, সেই কেওয়াইসি পদ্ধতি যদি সম্পূর্ণ, মানে নো ইওর কাস্টমার, সাধারণত যেটা আমি বারবার বলি, যে যেহেতু আমাদের আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বহুদিন ধরে এটা চলছিল, যেখানে এই লিঙ্ক করাটা বা কেওয়াইসি করাটা বাধ্যতামূলক ছিল ব্যাংক অ্যাকাউন্টে, তো সুতরাং আপনি ধরে নিতে পারেন 99% কেসে আপনার এখানে অলরেডি এখানে ইয়েটা ডিবিটি করা আছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের জন্য লিঙ্ক করা আছে অ্যাকাউন্ট। সেক্ষেত্রে আপনি অলরেডি পেতে থাকবেন এই টাকাটা, যদি আপনার লক্ষ্মীর ভান্ডারে অ্যাকাউন্ট খোলা থাকে। এর পরের প্রশ্ন যেটা আসছে, যে এটা একটা খুব ফিল্টারিং করা হচ্ছে, যে কারা কারা পাবে না সেই ব্যাপারটা নিয়ে খুব ক্লিয়ারলি বলা হচ্ছে। তার কারণটা এইটা, রাজ্য সরকার কিন্তু ক্ষমতায় আসার আগে, আমাদের বর্তমান যে বিজেপি সরকার ক্ষমতায় আছেন, অনারেবল আমাদের সিএম শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার রয়েছে, সেই সরকার কিন্তু বারবার একটা কথা বলে এসছে, যে এখানে প্রচন্ড পরিমাণে আমরা জিনিসগুলোকে ডকুমেন্টেড এবং ঠিকঠাক রাখবো, এবং তার জন্য মৃত ব্যক্তি যারা আছেন তাদের অ্যাকাউন্ট যদি কোনোভাবে খোলা হয় তাদের নামে, সেই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। ২ নাম্বার, রাজ্য থেকে কেউ স্থানান্তরিত হয়ে গেছে, ডোমিসাইল যাদের এখানে নেই, বা রাজ্য থেকে অলরেডি স্থানান্তরিত হয়ে অন্য কোনো রাজ্যে বহু দিন ধরে, বহু বছর ধরে কাজ করছেন, তাহলে তারাও এই বেনিফিট পাবেন না। তৃতীয় হচ্ছে, ভুয়ো বা ফেক ডকুমেন্টস যদি কারোর কোনো থাকে এবং তার অনুযায়ী সে যদি ভোটার হয়, যেটা এসআইআর এ বাদ হয়ে যাচ্ছে, এরকম কেস হয়, তাহলেও কিন্তু তার নাম বাদ যাবে। এবং অবশ্যই এসআইআর এ যাদের নাম তো বাদ গেছে, তাদের নাম নিয়ে আর কোনো রকম বিতর্কের জায়গা নেই, তারা কোনোভাবে এই বেনিফিট পাবে না। এবং যাতে একদম যোগ্য লোকের কাছে, যোগ্য ব্যক্তিদের কাছে, যোগ্য মহিলাদের কাছে এই অন্নপূর্ণা ভান্ডার পৌঁছে যায়, তার জন্যই এত ফিল্টারেশনের দরকার হচ্ছে, এতটা ছাঁকনি করার দরকার হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই ব্যাপারটাকে যদি আমি কারা যোগ্য কারা অযোগ্য একটু ক্লিয়ারলি বলে দিই, তাহলে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যাদের ২৫ থেকে ৬০ বছর বয়স, তারা যোগ্য। বর্তমানে যাদের লক্ষ্মীর ভান্ডারের প্রাপক যারা আছে, প্রপারলি ডকুমেন্টেড কেওয়াইসি করা, তারা পাচ্ছে, তারা যোগ্য। ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক। এই ৩টে কন্ডিশন মোটামুটি আপনি যদি জেনে থাকেন বা এই ৩টে কন্ডিশন ফুলফিল করে থাকেন, তাহলে আপনি পাবেন। যেরকম আমাদের যুবশক্তিতে বলা হয়েছিল মাধ্যমিক পাশের সার্টিফিকেট বা মাধ্যমিক পাশ করাটা বাধ্যতামূলক, এখানে কিন্তু সেটা নয়। এবং আবারও বলছি, যদি যুবশক্তি নিয়ে কোনো ডাউট থাকে, তাহলে আমাদের চ্যানেলে যান, চ্যানেলে গিয়ে আপনি এখানে দেখতে পাবেন, এখানে অলরেডি যুবশক্তি নিয়ে ডিটেলস ভিডিও বানানো আছে, সেটা দেখে নিন।
এবার কারা অযোগ্য, অযোগ্যর ব্যাপারে যদি বলি, যারা আয়কর দাতা, আয়কর কারা দিচ্ছে, যাদের ইনকাম লেভেলটা অনেকটা হাই তারা আয়কর দিচ্ছে, সেই ব্যাপারে তারা কিন্তু এই টাকা পাবে না, কারণ আপনার অলরেডি অনেক ভালো ইনকাম রয়েছে। সরকারি, আধা সরকারি বা কর্পোরেশনের যারা কর্মী রয়েছে বা কর্পোরেট কর্মী যারা আছে, এমএনসি কোম্পানিতে, কর্পোরেট কোম্পানিতে চাকরি করছে বা পিএফ পাচ্ছেন, এরকম বেনিফিটগুলো যারা পাচ্ছেন তারা কিন্তু এই টাকাটা পাবেন না। সরকারি পেনশনভোগী যারা আছে, চাকরি থেকে রিটায়ার করে গেছেন, পেনশন এখনো পাচ্ছেন, আপনিও পাবেন না। সরকারি অনুদানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যারা সরকার অনুমোদিত যেই সব বা অনুদান প্রাপ্ত যেই সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেখানকার যারা কর্মী তারাও স্যালারিড পার্সন, তাদেরকেও এই বেনিফিট দেওয়া হবে না। তার মানে এইটা বোঝা গেল কারা পাবে কারা পাবে না। এবার প্রশ্ন হচ্ছে যে এর জন্য প্রয়োজনীয় নথিগুলো কি, কারণ অলরেডি আমি বারবার বলছি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, সুতরাং নথি যেগুলো লাগবে, প্রথম তো আপনার আধার কার্ড লাগবে, দ্বিতীয় আপনার ভোটার কার্ড লাগবে, এবং ব্যাংক পাসবুকের ফার্স্ট পেজটার ডিটেলসটা আপনার লাগবে। কি কি লাগবে এক্স্যাক্টলি আমি বলে দিচ্ছি সেই ব্যাপারগুলো, যে এখান থেকে কি কি জিনিসগুলো লাগবে। প্রথমত তো এটা আমি আগেও বলে দিই, এর আগেও আমি একবার বলেছি, আবারও বলছি, আপনার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মানে হচ্ছে সরকার আপনাকে যে বেনিফিটগুলো দিচ্ছে বা সরকার আপনাকে যে ভাতাগুলো দিচ্ছে, সেই বেনিফিটগুলো টাকার ফরম্যাটে আপনার অ্যাকাউন্টে যদি ঢোকে, সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, সরকার আপনার হাতে টাকা দেবে না, কোনোভাবেই কোনোদিনই হয়নি, সেটা আপনার অ্যাকাউন্টে ঢোকে। আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারের কথাও বলেন তাহলে সেখানেও তাই ছিল, এখানে কিন্তু একদম স্ট্রিক্টলি ডিবিটেই হবে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হবে, কোনোভাবে হাতে আপনি টাকা পাবেন না। সেক্ষেত্রে কেওয়াইসি করানোটা জরুরি। আজকে যদি করানো না থাকে আপনি যান ব্যাংকে গিয়ে খোঁজ নিন, আর যদি করানো থাকে খুব ভালো, আর যদি না থাকে তাহলে বলুন যে কি ডকুমেন্টস লাগবে, জেনে নিয়ে আপনি সেই ডকুমেন্টসগুলোকে সাবমিট করে আপনার কেওয়াইসি প্রসেসটা কমপ্লিট করে ডিবিটিটা করিয়ে নিন। এবার প্রশ্ন হচ্ছে যে একটা ওয়েবসাইট মার্কেটে খুব ঘুরছে, ANAYN24p.in, এটা কি ফেক ওয়েবসাইট? এই ওয়েবসাইটটা মার্কেটে ঘুরছে, অনেকেই বলছে এটা ফেক ওয়েবসাইট, এটা অরিজিনাল নয়। না, এইটা কিন্তু একদম এসডি অফিস থেকে কিন্তু টুইট করে জানানো হয়েছে যে, বা মেসেজ করে জানানো হয়েছে যে এটা অরিজিনাল ওয়েবসাইট। এইটা বর্তমানে 24 পরগনার জন্য এটা খোলা হয়েছে, সেখানে এই ভেরিফিকেশনের কাজটা শুরু হয়েছে। এটা সম্পূর্ণ সরকারি ওয়েবসাইট, এখানে আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় জিনিসটা করতে পারবেন। আমি একটু ওয়েবসাইটটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে সেই ওয়েবসাইট, অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন, ANAYN অন্নপূর্ণা 24p মানে 24 পরগনা .in, ঠিক আছে? এইটা হচ্ছে ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটে আপনার এখানে ডিটেলসগুলো দিতে হবে। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনাদের কি কি করতে হবে, একটু মন দিয়ে দেখবেন, কোনো স্টেপ মিস করবেন না। এবার আমি একটা একটা করে দেখাচ্ছি। প্রথম স্টেপে আপনাকে কি কি ফিল আপ করতে হবে, আপনাকে আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটিটাকে ফিল আপ করতে হবে। তারপরে এখানে আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড কোনটা আছে সেটা এখানে এখানে দেখুন ড্রপ ডাউন আছে, এইটাতে ক্লিক করলে অনেক বড় একটা লিস্ট বেরোবে। যেমন আমি একটু দেখিয়ে দিই আপনাদের, এই রকম এখানেই যখন ক্লিক করছেন তখন একটা লিস্ট বেরোচ্ছে আপনার। এখানে লিস্টটায় ধরুন আমি বারাসাত, বসিরহাট 1 আমি এটা সিলেক্ট করলাম। তারপরে আমার এখান থেকে কিছু একটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনার ব্যাংকের যে লাস্ট অ্যাকাউন্টের লাস্ট 4 ডিজিট আছে সেই 4টে ডিজিট দেবেন, পুরো অ্যাকাউন্ট নাম্বার নয়, কিন্তু এখানে 4টে ডিজিট শুধু দেবেন। দেওয়ার পরে এইটা আপনার এই পার্টটা কমপ্লিট হলো। তার মানে আপনাকে 3টে জিনিস লাগছে। আপনাকে জানতে হবে যে আপনি কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ছেন, ব্লক বা মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ছেন, আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড কি আছে সেটা আপনাকে ইনফরমেশনটা রাখতে হবে, এবং ব্যাংকের পাসবই যেটা বললাম সেখান থেকে অ্যাকাউন্টের 4টে ডিজিটকে আপনাকে এখানে পুট করতে হবে। তাহলে এই 3টে জিনিস ডিটেলস আপনার জানা দরকার। দ্বিতীয় যে স্টেপটা হবে সেখানে আপনাকে এই জিনিসটা দেখবেন নিচে, এই জিনিসটা দেখাবে, এই জিনিসটা নিচে আপনি যখনই ডিটেলস দেবেন তখনই নেম, ভিলেজ, ফাদার নেম, স্টেটাস। স্টেটাস পেন্ডিং মানে আপনার এখনো সেই প্রসেসটা কমপ্লিট হয়নি, আপনাকে আপডেটে ক্লিক করতে হবে, করে সেখানে ডিটেলসগুলো ফুলফিল করতে হবে। কি কি ডিটেলস দিতে হবে? আপনি যখনই দেখবেন যে এখানে আপনার নাম দেখাচ্ছে, ভিলেজ দেখাচ্ছে, ফাদার নেম দেখাচ্ছে আর পেন্ডিং দেখাচ্ছে, তার মানে আপনাকে আপডেটে ক্লিক করতে হবে। আপডেটে কি করবেন? সার্চ করার পর তালিকা আপনার নাম এবং বিস্তারিত তথ্য মিলিয়ে নেবেন। স্টেটাসে অপশনে পেন্ডিং দেখালে বুঝবেন ভেরিফিকেশন এখনো বাকি, আর ভেরিফিকেশন যদি বাকি থাকে তাহলে আপনাকে আপডেট করতে হবে। আপডেট বাটনটায় ক্লিক করলেই আপনার এই রকম একটা জিনিস চলে আসবে। এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি,
অ্যাপ্লিক্যান্ট নেম, আপনার যে নাম সেটা দেবেন, মোবাইল নাম্বারটা পুরো দেবেন, আপনার পিতার নাম দেবেন এবং গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড ডিটেলসটা দেখে নেবেন, ভিলেজ বা টাউন বা সিটির নাম ঠিক আছে কিনা, না থাকলে আপডেট করবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপডেট করবেন যদি ঠিক না থাকে, আর যদি ঠিক থাকে তাহলে এইভাবেই ছেড়ে দেবেন। এই যে স্টেপটা হলো, এই স্টেপটার পরে আসছে খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ, যেখানে আপনার ফটো এবং কিছু আরো ডিটেলস, আধার কার্ডের ডিটেলস, এগুলো আপডেট করতে হবে, যার মধ্যে আপনার আধার কার্ডের 12 ডিজিটের যে কোডটা সেটা দেবেন এবং 200 কেবির নিচে আপনি যদি অসুবিধা হয় সেক্ষেত্রে সাইবার ক্যাফেতে যান, গিয়ে তাদের হেল্প নিন, তারা আপনাকে আরো ভালো করাতে পারবে, করিয়ে দিতে পারবে। সব কটা সাইবার ক্যাফে এখনো কম বেশি এটা হচ্ছে, কিছু টাকা নেবে, হয়তো 100-150 টাকা নেবে, বাট আমার মতে করিয়ে নেওয়া ভালো, ভুল যাতে না হয়। এখানে 200 কেবির কম সাইজের আপনার আধার কার্ডের ছবিটাকে আপলোড করতে হবে, দেখে নেবেন সাইজ যেন 200 কেবির বেশি না হয়। দ্বিতীয়, এপিক নাম্বার। এপিক নাম্বার বেসিক্যালি আপনার যেটা ভোটার কার্ডের যে নাম্বার থাকে সেই নাম্বারটা, সেটা দেবেন এবং সেইটাও একটা ছবি দেবেন যাতে কিনা সেটা 200 কেবির বেশি না হয়, ঠিক আছে। 3 নাম্বার, আপনার এখানে অ্যাকাউন্ট আধার, ইজ দিস অ্যাকাউন্ট লিঙ্কড উইথ আধার, এই অ্যাকাউন্টটিকে আধারের সঙ্গে লিঙ্ক করা রয়েছে, সিলেক্ট করে, আপনার যদি লিঙ্ক করা না থাকে তাহলে তো কমপ্লিট হবেই না, আর লিঙ্ক করা আছে আমি ধরে নিচ্ছি, তাহলে এখানে ইয়েসে ক্লিক করবেন এবং এখানে জিজ্ঞেস করছে আপনি কি এর পূর্বে এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন বা সিএ এর অধীনে আবেদন দাখিল করেছেন, না যদি হয় তাহলে ঠিক আছে। আপনার যদি কোনো রকম ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে তাহলে এটা আপাতত হোল্ডে থাকবে। আপনি এসআইআর দিয়ে ফুলফিল, আপনার এসআইআর এর কোনো অসুবিধা নেই, সেরকম যদি হয় তাহলে আপনার কোনো অসুবিধা নেই। এখানে ক্লিক টিক করবেন, তার কারণ হচ্ছে এখানে বলেছে আপনি যা যা তথ্য দিচ্ছেন জ্ঞানত দিচ্ছেন এবং সেইটা আপনি সঠিক তথ্য দিচ্ছেন, সেটা দিয়ে আপনি সাবমিট ভেরিফিকেশন করলেই আপনার ভেরিফিকেশন কমপ্লিট হবে। এবং তার মানে হচ্ছে এখানে যেটা বললাম যে আপনার 3টে জিনিস লাগবে, আধারের কার্ডের ছবি লাগবে 200 কেবির মধ্যে, 2 নাম্বার হচ্ছে ভোটার কার্ডের ছবি লাগবে 200 কেবির মধ্যে এবং 3 নাম্বার হচ্ছে ডিবিটি লিঙ্ক করানো থাকবে। সেই 3টে যদি সব ঠিকঠাক থাকে, সাবমিট হলে সাবমিট ভেরিফিকেশনে যখনই ক্লিক করবেন আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। এইটা মাথায় রাখবে, আপনি কি এসআইআর ট্রাইব্যুনালে সিএ তে আবেদন করেছেন, আবেদন করে থাকলে ইয়েস করুন, অন্যথায় নো করুন, সেম ব্যাপার কিন্তু ওই জায়গাটায় মাথায় রাখবেন, এটা যেন গন্ডগোল না হয়। আর এরপরে আপনি দেখতে পাবেন এখানে কমপ্লিটেড দেখাচ্ছে, কমপ্লিটেড দেখানো মানে কি আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে, আপনার এন্ড থেকে কাজ শুরু শেষ। ওখান থেকে একটা নমিনাল ভেরিফিকেশন হবে যে আপনার সব ডকুমেন্ট ঠিক আছে কিনা, ব্যাস, তারপরে আপনি জুন মাস থেকে টাকা পাওয়া শুরু করে দেবেন। এবং এইটা কিন্তু বর্তমানে 24 পরগনা জেলাতেই শুরু হয়েছে, অন্য কোথাও শুরু হয়নি, এটা আমি বলে দিই। এবার এই জিনিসটা অন্যান্য জেলা বা অফলাইনে ভেরিফিকেশন পদ্ধতি অবশ্যই শুরু হবে, এটা উত্তর 24 পরগনার জন্য চালু হলে অন্যান্য জেলার জন্য খুব তাড়াতাড়ি শুরু হবে। অফলাইন পদ্ধতিতে যেটা হতে পারে সেটা বিডিও অফিসে হবে, মহকুমা অফিস বা এসডিও অফিসে হতে পারে এবং পঞ্চায়েত বা পুরসভার আন্ডারে হতে পারে, যেটার আন্ডারে পড়ছেন তার সেখানে এটা হতে পারে। অফলাইন ব্যবস্থায় যাদের স্মার্টফোন নেই, হতেই পারে আপনার স্মার্টফোন নেই, আপনি অতটা ক্যাপাবল নন বা আপনি অতটা টেক সেভি নন যে আপনি নিজে করতে পারবেন এবং আপনার কাছে সেই টাকা নেই যে আপনি এখন সাইবার ক্যাফেতে গিয়ে বা কাছাকাছি সাইবার ক্যাফেতে নেই, তখন কি করবেন? তখন আপনি বিডিও অফিসে যাবেন, এসডিও অফিসে যাবেন বা পঞ্চায়েত পুরসভায় যাবেন এবং সেখানেও এইটা হবে, ডেফিনেটলি অফলাইনে এই অ্যাক্টিভিটিটা কমপ্লিট করানো হবে। এবং আপনাদের মাথায় রাখতে হবে যে আপনাদের এই জিনিসটা বাকি জেলা, উত্তর 24 পরগনা এক্ষুনি অ্যাপ্লাই করুন, যদি উত্তর 24 পরগনার থেকে আপনি না হন, আপনি জানান আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বা কোন জেলা থেকে, আমরা সেই জেলার উপরেও ভিডিও করব, যখনই তার আপডেট আসবে আমি তার উপর ভিডিও করে দেবো। আপনি একবার কমেন্ট করে আপনারা জানান আপনারা কোন জেলা থেকে, তাহলে আমরা সেই ভিডিও বানাতে সুবিধা হবে। আপনারা যেটা করবেন, যেই নথিগুলো বললাম, যার মধ্যে অবশ্যই আধারের 200 কেবির মধ্যে ছবি এবং তার সঙ্গে আপনার ভোটার কার্ডের 200 কেবির মধ্যে ছবি, এটা রেডি রাখুন, ব্যাংকের পাসবইয়ের ডিটেলসটা আপনার সঙ্গে রাখুন, ব্যাস এইগুলো আপনি তৈরি রাখুন। ব্যাংকে গিয়ে একবার চেক করুন যে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, এবং এইটা কিন্তু আপনার যুবশক্তির জন্য একইভাবে অ্যাপ্লিকেবল,
ডিবিটি লিঙ্ক না থাকলে কিন্তু আপনি যুবশক্তি বলুন বা অন্নপূর্ণা ভান্ডার। আচ্ছা, এক্ষেত্রে বলে দিই, অন্নপূর্ণা ভান্ডার আপনি পেলে কিন্তু যুবশক্তির টাকা পাবেন না, যে কোনো একটা পাবেন। যুবশক্তি সম্পর্কে আবারও বলছি, যদি কোনো আপনাদের ইনফরমেশন দরকার হয়, আপনারা এখানে ভিডিওটা স্কিল দুনিয়া আপনার ইউটিউবে সার্চ করবেন এবং সেখানে কিন্তু এই যুবশক্তি সংক্রান্ত সব ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। আমি এটার এন্ড স্ক্রিনে এবং আমি ডেসক্রিপশনেও কিন্তু এটার লিঙ্ক দিয়ে দেবো। এবং ৩ নাম্বার হচ্ছে, কোনো গুজবে কান দেবেন না। সোশ্যাল মিডিয়ায় নজর রাখুন, কোনো অসুবিধা নেই। কিন্তু অরিজিনাল ডকুমেন্টেশন শুরু হয়েছে কিনা সেই ব্যাপারটা যতক্ষণ না পর্যন্ত সরকারি কোনো জায়গা থেকে জানতে পারছেন, নিশ্চিত হবেন না। ভুল জায়গায় অ্যাপ্লাই করবেন না, লোককে টাকা দেবেন না। কেউ যদি বলে ২,০০০ বা ৫,০০০ টাকা দিন, করিয়ে দেবো, এই চক্করে যাবেন না। সাইবার ক্যাফেতে যান, ঠিক আছে, কিন্তু অন্য কারোর চক্করে, কোনো ফেক জায়গার চক্করে যাবেন না। আর আমরা তো আছি, আমরা অবশ্যই আপনাকে আপডেট করতে থাকবো, সব ডিটেলস দিতে থাকবো। আজকের ভিডিওটাকে এই পর্যন্তই রাখবো। আশা করি আজকের ভিডিওটা আপনার এবং আপনার আশেপাশের লোকেদের অবশ্যই সাহায্য করবে। আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে, আপনারা আপনাদের বন্ধু-বান্ধব, পরিজন বা পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন যারা আছে তাদের সঙ্গে ওটা শেয়ার করুন, যাতে তারাও এর থেকে একটু বেনিফিটেড হতে পারে। যাদের মনে বিন্দুমাত্র ডাউট আছে তারা যেন এখান থেকে সঠিক তথ্যটা পেতে পারে। আর অবশ্যই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করবেন। আমি প্রত্যেকটা কমেন্ট পার্সোনালি দেখি এবং সেইগুলোর অ্যান্সার করার চেষ্টা করি। এমন যদি কোনো প্রশ্ন থাকে যে এই প্রশ্নের উত্তর এই ভিডিওতে একদমই নেই বা লিখে বোঝানো সম্ভব নয়, সেক্ষেত্রে আমি নতুন ভিডিও বানিয়ে অবশ্যই আপনাদেরকে আপডেট করব। আর যখন অন্য কোনো জেলারও হবে আমি সেটারও আপডেট জানাবো। আপনি কোন জেলার তার জন্য জানিয়ে রাখুন। বাকি ডিটেলস কিন্তু সেখানেই আমরা শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার আসবো। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার। জয় হিন্দ, জয় ভারত।